নীতিকথামূলক যে ধরনের গল্প কবিতা পাওয়া যায় তাদের মধ্যে একটি হচ্ছে ফেবল এবং আর একটা রয়েছে প্যারাবল বলে। ফেবল এবং প্যারাবলের মধ্যে মূলত পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ফেবলের চরিত্রগুলো মানুষ হয় না, প্রাকৃতিক কোনো বস্তু হতে পারে, আবার জীবও হতে পারে মানুষ বাদ দিয়ে। কিন্তু প্যারাবলে যে সমস্ত গল্পগুলো আমরা পাই সেগুলো মানুষ হয়। রাইটার বা পোয়েট র্যালফ ওয়াল্ডো ইমারসনের বিখ্যাত কবিতা ফেবল। তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন লেখক, প্রাবন্ধিক, লেকচারার ছিলেন, সে সঙ্গে কবি। তার জন্ম 1803 সালে এবং মৃত্যু 1882-তে। তার প্রবন্ধ সংকলনের মধ্যে রয়েছে এসএস ফার্স্ট সিরিজ এবং এসএস সেকেন্ড সিরিজ, যেগুলি যথাক্রমে 1841 এবং 1844 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তার একটা বিখ্যাত কবিতা তোমাদের এখানে উল্লেখ করা আছে, কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা, আর একটা কবিতা। তার এছাড়াও আরও কবিতা রয়েছে, যেমন ধরো দ্য স্নো স্টর্ম বা রোডোরা ইউরিয়াল, তার বিখ্যাত কবিতা। আজকে আমাদের বিষয়বস্তু বা বিষয় ফেবল। এই কবিতাটা কি নিয়ে বলছে? দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশনস বিটুইন দ্য স্কুরেল অ্যান্ড দ্য মাউন্টেন। The squirrel points out that in this world, everything, living or non-living, big or small, have their individual reason for existence. কবিতাটা আসলে একটা কনভারসেশনের মতো, বা কনভারসেশন বা কথোপকথন। এই কথোপকথনটা হচ্ছে কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে। The squirrel points out that in this world, এভরিথিং, কাঠবিড়ালি এখানে বলতে চেয়েছি যে পৃথিবীতে জীবিত ও জড়, লিভিং ও নন লিভিং, বিগ অর স্মল, বড় বা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, তাদের প্রত্যেকেরই অস্তিত্বের জন্য বিশেষ বিচার বুদ্ধি রয়েছে, বা তাদের এই বিশ্বে থাকার পেছনে কিছু কারণ রয়েছে, গুরুত্বপূর্ণ কারণ, এমনি এমনি তারা নেই। অসাধারণ একটা কথা। এই কবিতাটা পড়তে গিয়ে আমরা যে কনভারসেশনটা এখানে পাবো, সেখানে যুক্তি সহকারে কাঠবিড়ালি চরিত্রের মধ্য দিয়ে আমাদের রাইটার র্যালফ ওয়াল্ডো ইমারসন খুব সুন্দর করে এই বিষয়টা ফুটিয়ে তুলেছেন। তাহলে কবিতাটা পড়া যাক। The mountain and the squirrel had a quarrel. পর্বত এবং কাঠবিড়ালির একটা ঝগড়া হয়েছিল। The former called the latter little prig. এখানে ফরমার বলতে মাউন্টেন, কারণ তার নাম প্রথমে উল্লেখ করা হয়েছে, আর ল্যাটার বলতে বোঝানো হয়েছে স্কুইরেলকে। তো এখানে পর্বত স্কুইরেলকে ব্যঙ্গ করে বা বিদ্রুপ করে বলেছিল যে তুমি হচ্ছে আত্ম অহংকারী, তোমার অহংকার রয়েছে। বান, বান মানে সাধারণত চুলের খোপা, কিন্তু এখানে কাঠবিড়ালি। বান রিপ্লাইড, মানে এখানে কাঠবিড়ালি বলল, কি বলল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার। বান, কাঠবিড়ালি, তাকে আত্মহংকারী বলা হয়েছে। তার প্রত্যুত্তরে যেটা বলল, সে বলল সন্দেহ নেই, কাঠবিড়ালি বলছে পর্বতকে, সন্দেহ নেই যে তুমি অনেক বড়, কিন্তু সমস্ত জিনিস এবং সব ধরনের আবহাওয়াকে একসঙ্গে না নিলে একটা বছর বা ওই স্ফিয়ার মানে হচ্ছে পরিমণ্ডল বা পারিপার্শ্বিক অবস্থাকে ভাবা যায় না। এটা মানে কি?
আমি যদি শুধু শীত ভালোবাসি, যদি আমি গ্রীষ্মকাল ভালো না বাসি, বা যদি আমাকে হেমন্ত ভালো না লাগে, শরৎ ভালো না লাগে, তাহলে আমি কি একটা বছরের কথা ভাবতে পারি? কখনোই পারি না। তাহলে শীত, গ্রীষ্ম, বর্ষা এই সমস্ত ঋতুগুলোকে নিয়েই তো একটা বছর হয়। আবার আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে, তাদেরকে একত্রিত ভাবে তো আমরা একটা পারিপার্শ্বিক পরিবেশের কথা ভাবতে পারি, যেখানে ছোট জিনিস রয়েছে, বড় জিনিস রয়েছে, পরস্পর বিরোধী জিনিস রয়েছে। তাই কাঠবিড়ালি বলছে, যদি একটা বছরের কথা ভাবতে হয়, যদি একটা পারিপার্শ্বিক পরিবেশের কথা ভাবতে হয়, তবে আমাদের সব কিছুকে নিতে হবে, সমস্ত ধরন, অল সর্ট অফ থিং, সব ধরনের জিনিসের কথা আমাদের নিতে হবে বা ভাবতে হবে। And I think it no disgrace to occupy my place. এবং কাঠবিড়ালি আরো বলল, তার আগে একটু বলা যাক যে তোমরা স্পষ্টতই বুঝতে পারছো যে কাঠবিড়ালি কত ছোট পর্বতের কাছে, আর পর্বত কি ভীষণ বড়। তাহলে সেই তার যে উচ্চতা, তার ব্যাপ্তি, পর্বতের যে বিশালতা রয়েছে, কাঠবিড়ালি তা নেই। এই পরিপ্রেক্ষিতে পর্বত কাঠবিড়ালিকে ব্যঙ্গ করেছে। তার উত্তরতে যেটা বলল, অ্যান্ড আই থিঙ্কস ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি মনে করি আমি যে জায়গাটা দখল করে আছি, ক্ষুদ্র জায়গা, যতটুকুই হোক না কেন, তার জন্য আমার কোনো লজ্জা বোধ নেই, আমার কোনো অপমান বোধ নেই যে আমি এত ছোট, ক্ষুদ্র। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। আমি যদি তোমার মতো এত বৃহৎ না হই, এত বিশালতা যদি আমার না থাকে, এবার নট সো স্মল অ্যাজ আই, তুমি তো ঠিক আমার মতো ছোট নও। তাহলে তুমি বড় বলে আমাকে কি বড় হতে হবে? যদি এই তোমার যুক্তি হয়, তাহলে আমি ছোট, তাহলে এই যুক্তিতে আমি এটাও বলতে পারি তোমাকে আমার মতো ছোট হতে হবে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবার শুধু তাই নয়, তোমার বিশালতা রয়েছে, তুমি অনেক বড়, বিশাল জায়গা জুড়ে তুমি অবস্থান করছো, কিন্তু আমার ভেতরে যে প্রাণ প্রাচুর্য রয়েছে তার অর্ধেকটাও তোমার ভেতরে নেই। স্প্রাই মানে প্রাণ প্রাচুর্য। পর্বতকে বলছি, কাঠবিড়ালি, আমার যে প্রাণ প্রাচুর্য তার অর্ধেকও তোমার নেই। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক। আমি অস্বীকার করব না যে তুমি একটা সুন্দর কাঠবিড়ালি যাতায়াতের জন্য রাস্তা করে দিয়েছ, কিন্তু ট্যালেন্টস ডিফার। আমাদের বুদ্ধি আলাদা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এবং এই যে সমস্ত কিছুটাই অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো, এবং প্রকৃতির সমস্ত কিছুকেই খুব জ্ঞানপূর্ণভাবে বিবেচনার সঙ্গে রাখা হয়েছে, বা উপস্থাপন করা হয়েছে, বা প্রকৃতিতে সৃষ্টি করা হয়েছে। বোঝা গেছে ট্যালেন্ট ডিফার্স। পর্বতের যে সমস্ত গুণাবলী রয়েছে তা কাঠবিড়ালির নেই। একইভাবে কাঠবিড়ালির যে গুণাবলী রয়েছে তা পর্বতের নেই, অর্থাৎ ট্যালেন্টস আলাদা আলাদা। ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। কাঠবিড়ালি আরো বলল, আমি যদি পিঠে করে একটা বনকে বইতে না পারি, তুমি তো একটা বাদাম ভাঙতে পারো না। পর্বত তার পিঠে করে বনভূমি বয়ে আছে, বা তার পিঠে একটা বিশাল বড় বনভূমিকে ধরে রেখেছে। এটা কাঠবিড়ালি অস্বীকার করে না যে তুমি এটা করতে পারো, তোমার পিঠের উপরে কাঠবাদামের বা বাদামের গাছও হতে পারে, কিন্তু দুঃখের বিষয় তোমার সেই প্রতিভা নেই, সেই দক্ষতা নেই, বা সেই ট্যালেন্ট নেই যার দ্বারা তুমি একটা বাদাম ভাঙতে পারো। এত ছোট একটা কাজও তুমি করতে পারো না। এখানে রয়েছে ট্যালেন্টস ডিফারের বিষয়। অতএব এই কবিতার মূল বিষয় এটা হচ্ছে যে এই প্রকৃতিতে ছোট বড় সমস্ত জিনিস রয়েছে, বা পরস্পর বিরোধী
প্রাণী বা বস্তু থাকবে বা আছে, এবং আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে এদেরকে নিয়েই, এদের সকলকে নিয়েই আমাদের প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ। আমরা কাউকে বাদ দিয়ে, কাউকে নিয়ে আমরা একটা পৃথিবীর কথা, আমরা একটা প্রকৃতির কথা ভাবতে পারি না। আমাদেরকে যদি একটা বছরের কথা ভাবতে হয়, সেখানে যেমন আমাকে শীতকাল নিতে হবে, বর্ষাকাল নিতে হবে, বসন্তকাল নিতে হবে, ঠিক একইভাবে এই প্রাকৃতিক পরিবেশের সমস্ত কিছুকে আমাকে নিতে হবে যদি আমি একটা নিটোল একটা বিশ্বের কথা ভাবি বা পরিমণ্ডলের কথা ভাবি। এ হচ্ছে আমাদের ফেবল, নীতিকথামূলক একটা কবিতা র্যালফ ওয়াল্ডো এমারসনের, তার মূল শিক্ষা আমাদের কাছে। বেশ